আজকে আমরা কথা বলবো বাংলার বাড়ির টাকা এখনো যারা পাননি বাকিরা কবে টাকা পাবে এবং প্রিভিলেন্স লিস্টের টাকা কবে দিবে, সরাসরি জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যে বহু মানুষের টাকা পেয়েছেন, কিন্তু এখনও অনেকেই আছেন যারা টাকা পাননি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, যাদের নাম লিস্টে আছে, যাদের বাড়ি এখনও সম্পূর্ণ হয়নি, যাদের আগে টাকা আসেনি, তাদের জন্য নতুন করে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রতি পরিবার প্রায় 1,20,000 টাকা পর্যন্ত পেতে পারেন। কারা টাকা পাবেন? এখন আসি মূল প্রশ্নে। আপনি টাকা পাবেন যদি আপনার নাম বাংলার বাড়ির লিস্টে থাকে, আপনি আগে একদম টাকা না পেয়ে থাকেন, অথবা অর্ধেক টাকা পেয়েছেন পুরো টাকা পাননি, আপনার বাড়ি অর্ধেক সম্পূর্ণ আছে, অসম্পূর্ণ আছে। এই সমস্ত ক্ষেত্রে প্রিভিলেন্স দিলে টাকা আসার সম্ভাবনা বেশি। এখন সবাই প্রশ্ন করছে প্রিভিলেন্স মানে কি? প্রিভিলেন্স মানে হলো সরকারকে জানানো যে আপনি টাকা পাননি। আপনি প্রিভিলেন্স দিতে পারেন ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে, অথবা সরাসরি সরকারি পোর্টালের মাধ্যমে। প্রিভিলেন্স দেওয়ার পর ধীরে ধীরে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। সতর্কতা বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, কোনো দালালকে টাকা দেবেন না, ফেক ইউটিউব বা ফেসবুক কথায় বিশ্বাস করবেন না, সরাসরি নোটিশ ছাড়া কিছু নিশ্চিত নয়। এই ভিডিওটি শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনার বাড়ির টাকা যদি না এসে থাকে, কিংবা আপনার অর্ধেক টাকা এসেছে অর্ধেক টাকা না আসে, তাহলে আপনি ব্লক অফিসে গিয়ে কিংবা পঞ্চায়েত অফিসে গিয়ে প্রিভিলেন্স জমা দিতে পারেন। প্রিভিলেন্স মানে আপনার অভিযোগগুলো আপনি দায় করতে পারেন। সেখানে আপনি সরকারকে বলতে পারেন আমার কেন টাকা আসেনি। আপনার যদি এখনও টাকা না আসে, তাহলে কমেন্টে লিখুন আপনার জেলার নাম, ব্লকের নাম, ঠিক আছে? আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন যারা এখনও বাংলার বাড়ির টাকা পাননি। আর আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।